এমএমবি ক্যাম্পাসের এক্সেল ফর্মুলার এই ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পরবর্তী কয়েকটি ভিডিওতে আলোচনা করব কিভাবে সেল ভ্যালুর টেক্সটগুলোকে একসাথে কম্বাইন্ডলি রেজাল্ট হিসাবে আমরা পেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট 1 এ অ্যাপল লেখা আছে, টেক্সট 2 তে ব্যানানা লেখা আছে। এখানে দুইটি টেক্সটকে আমরা কম্বাইন করেছি। এই কম্বাইন করার জন্য এক্সেলে বেশ কয়েকটি ফর্মুলা আছে। আমরা এই ভিডিও সিরিজে আলোচনা করব কনক্যাটেনেট, দেন কনকাট, দেন টেক্সট জয়েন, এই তিনটি ফর্মুলা নিয়ে। সো আজকে আমরা আলোচনা করব কনক্যাটেনেট এই ফর্মুলাটি নিয়ে। সো ভিডিও শুরু করার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার হয়ে যান এবং বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমি C3 সেলের মধ্যে ফর্মুলাটি লিখব। C3 সেলটি সিলেক্ট করে ইকুয়াল সাইন দিয়ে কনকা এ পর্যন্ত লিখলেই দুইটি ফর্মুলা সাজেশন আসবে। আমি সর্বশেষে যে কনকাটেনেট আছে এই ফর্মুলাটি উপরে ডাবল ক্লিক করলাম, ফর্মুলাটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে এবং একটি ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। দেন সিনট্যাক্স হচ্ছে টেক্সট 1 টেক্সট 2 কমা ডট ডট, অর্থাৎ টেক্সট 3 টেক্সট 4, এভাবে টোটাল 30টি পর্যন্ত আমরা টেক্সট অ্যাড করতে পারবো। সো আমাদের টেক্সট 1 হচ্ছে অ্যাপল, অর্থাৎ A3 সেলটি আমি মাউস দিয়ে A3 সেলটি সিলেক্ট করে দেন কমা দিয়ে দেন B3 সেলটি সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। সো আমাদের এই দুটি টেক্সট খুব সুন্দরভাবে কম্বাইন হয়েছে। দেন আমি যদি এই দুটি ফর্মুলার মধ্যে স্পেস দরকার হয় সেই জিনিসটি কিভাবে পাবো, আমি এখানের মধ্যে এই দুটিকে আবার কপি পেস্ট করি। দেন আমি যদি এখানে ড্র্যাগ করে দিই, আমি এখানে স্পেসটি পেতে পারি। জাস্ট এই অ্যাপলের পরে একটি স্পেস দিলেই আমি এখানে স্পেসটি পেতে পারি। তাছাড়াও আমি কিভাবে কাজটি করতে পারি, আমি যদি আবার এখানে ফর্মুলাটি লিখি ইকুয়াল সাইন দিয়ে কনকাটেনেট, দেন টেক্সট 1 হচ্ছে অ্যাপল, কমা দিয়ে আমি একটি স্পেস দিতে চাই। সো আমি ডাবল কোটেশনের মধ্যে একটি স্পেস দিয়ে দিলাম, দেন কমা দিয়ে B5 সেলটি সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফর্মুলার মধ্যে অ্যাপলের পরে একটি স্পেস অ্যাড করেছিলাম, বা আমি যদি ব্যানানার আগেও স্পেস অ্যাড করতাম আমার এই রেজাল্টটি পেতাম, কিন্তু আমি সরাসরি ফর্মুলার মধ্যে এই কাজটি করে এই জিনিসটি পেয়েছি। আমার এখানে যদি যে কোনো এখন নাম্বার আমি যদি অ্যাড করি লাইক 1 2 3 4 5 6 এভাবে, দেন এখানে যদি আমাদের 1 2 থাকে, সো আমরা কিভাবে দুইটি সংখ্যাকে অ্যাড করতে পারি সেই জিনিসটি এখানে দেখলাম। এখন আমি আরো একটি এক্সাম্পল দেখাই। লাইক এখানে যদি মাইনাস সাইন থাকে সেক্ষেত্রে আমার এই রেজাল্টটি কি দিবে। দেন আমি এটাকে কপি করলাম, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটি মাইনাস সাইন চলে এসেছে। যদি আরো কয়েকভাবে আমি এই ফর্মুলাটি আপনাদেরকে দেখাই, দেন এখানে আমি যদি এখন মাইনাসটি তুলে দিলাম, দেন আমি এগেইন কনকাটেনেট, দেন টেক্সট 1 কমা আমি এখানে লিখতে চাই হ্যালো, দেন কমা। সো এখানে দেখতে পাচ্ছেন হ্যালো মাঝখানে চলে এসেছে। আমি যদি একটা স্পেস দিতে চাই, আমি ডাবল কোটেশনের পরে একটি স্পেস, দেন এখানে আরেকটি স্পেস দিয়ে এখন আমি যদি দিই এই সংখ্যা দুইটার মাঝখানে আমার স্পেস হয়ে যাবে। সো আমরা এভাবে কাজটি করতে পারি। জাস্ট মাঝখানে আমরা যদি কোনো সংখ্যা বা কোনো কিছু অ্যাড করতে চাই, আমি জাস্ট হাইপেন যদি দিয়ে দিই এখানে হাইপেন চলে আসবে, এখানে আমি যে কোনো টেক্সট দিয়ে দিলে আমার সেই জিনিসটি চলে আসবে। অর্থাৎ আমার যদি কোনো কিছু এই ফর্মুলার মধ্যে এক্সট্রা লিখতে চাই, জাস্ট আগে পরে যেখানে আমি যে জিনিসটি লিখতে চাই সেই জিনিসটি লিখে দিলেই আমার এই রেজাল্টটি চলে আসবে। এখন আমি দুইটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কনকাটেনেট ফর্মুলার মাধ্যমে যে কাজটি করেছি এটি ফর্মুলা ছাড়াও কাজটি করা যায়। লাইক ইকুয়াল সাইন দিয়ে আমি যদি এই দুইটি সেল ভ্যালুকে একসাথে করতে চাই, লাইক এই সেল, দেন আমি এন্ড দিয়ে সিম্পলি এই সেলটি সিলেক্ট করে দিলেই আমার এই দুইটি সেল ভ্যালু একসাথে হয়ে যাবে। আমি যদি এখানে মাঝখানে একটা স্পেস দিতে চাই এই ফর্মুলার মতো, দেন ডাবল কোটেশনের মধ্যে আমাকে স্পেস দিয়ে দেন এগেইন এন্ড দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এন্ড চলে এসেছে। সো আমি আবার দেখাই ফর্মুলাটি আমরা কিভাবে লিখবো। আমরা এই ক্ষেত্রে এই অ্যাপল এটি সিলেক্ট করলাম, দেন এন্ড দিয়ে স্পেস, দেন এগেইন এন্ড দিয়ে ব্যানানা। সো আমার রেজাল্টটি হচ্ছে এখানে। আমি যদি একটু যদি দেখাই ফর্মুলাগুলো কিভাবে আসে, সো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফর্মুলা ছাড়াও এই দুইটি টেক্সট ভ্যালুকে একসাথে করতে পেরেছি। আপনি যদি চান এখানে আরো একটি এন্ড দিয়ে যে কোনো কিছু লিখতে চান, লাইক হচ্ছে এক্সেল। সো দেখতে পাচ্ছেন আমার 12 এর পরে এখানে এক্সেল চলে এসেছে। আমি যদি এক্সেলের আগে একটি স্পেস দিতে চাই, দেন এখানে
12 এর পরে একটি স্পেস চলে এসেছে। সো এই ফর্মুলাটি যে কাজটি করে সেটি আসলে ফর্মুলা ছাড়াও করা যায়, সেক্ষেত্রে আমাদেরকে এন্ড দিয়ে লিখতে হবে, বাট আমরা যখন ফর্মুলা লিখব দেন কমা দিয়ে লিখতে হবে। নেক্সট আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে আমরা যখন রেজাল্টটি পাবো সেই রেজাল্টটির যদি কোনো নাম্বার হয় সেই নাম্বারটি আসলে টেক্সট ফরম্যাটে থাকে। আমি যদি এই সেলটি সিলেক্ট করি দেন কমা দিয়ে এই সেলটি সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার এই সংখ্যাটি নাম্বার হওয়ার পরেও বাম সাইডে অ্যালাইন আছে। এর কারণটি হচ্ছে এই সেলের যে নাম্বারগুলো আছে এটি বেসিক্যালি নাম্বার ফরম্যাটে নেই। আমি যদি নাম্বার ফরম্যাটে নিতে চাই আমার সেক্ষেত্রে এখানে ভ্যালু ইউজ করতে হবে। আমি ভ্যালু ফর্মুলা ইউজ করলে এখন আমি যখন এন্টার দিব দেখবেন এই সংখ্যাটি এখন ডান পাশে চলে গিয়েছে। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই, আমি যদি ভ্যালু ফর্মুলা ইউজ না করি, একটু লক্ষ্য করেন আমার রেজাল্টটি বাম দিকে অ্যালাইন থাকে। আমি যদি আবার রিডু দিই সেক্ষেত্রে আমি যখন ভ্যালু ফর্মুলা ইউজ করে যে রেজাল্টটি এসেছিল সেই রেজাল্টটিকে নাম্বারে কনভার্ট করেছি, এখন আমার ডান দিকে অ্যালাইন আছে। অর্থাৎ কনক্যাটেনেট ফর্মুলাটি আমাদেরকে অলওয়েজ টেক্সট হিসেবে রেজাল্টটি দিবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে গেলাম। এখন এই ফর্মুলার আমরা বেসিক কিছু ইনফরমেশন একটু দেখিনি। এই ফর্মুলাটি এক্সেলে 2003 থেকে পরবর্তী ভার্সনগুলোয় আমরা ব্যবহার করতে পারবো এবং সিনট্যাক্সটি হচ্ছে খুবই সিম্পল, টেক্সট 1 টেক্সট 2 টেক্সট 3 এভাবে টোটাল 30টি সিনট্যাক্স আমরা দিতে পারবো, অর্থাৎ 30টি টেক্সট আমরা ব্যবহার করতে পারবো। আজকের কুইজ হচ্ছে এখানে আমরা যদি এই ফর্মুলার কিছু লিমিটেশন দেখি, আমার যখন অনেকগুলো টেক্সট হবে টেক্সট 1 টেক্সট 2 টেক্সট 3 এভাবে যদি আমার 10টি টেক্সট থাকে আমাকে প্রত্যেকটি টেক্সট এভাবে কমা দিয়ে লিখতে হবে। যদি একটি ইজি ওয়ে থাকতো যে আমি একটা রেঞ্জ সিলেক্ট করতে পারবো, অর্থাৎ আমি এখানে একটু দেখাই, লাইক আমি যদি এটাকে এই অংশটুকুকে কপি করি, এখানে এটাকে ডিলিট করে দিই, এখানে আমি যদি কনকাটেনেট দেন এই রেঞ্জটিকে সিলেক্ট করি, আমি যদি এই দুইটি নাম্বারকে একসাথে করতে চাই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো রেজাল্ট আসেনি। সো আমি যখন অনেকগুলো সেল ভ্যালুকে একসাথে কম্বাইন করব সেক্ষেত্রে আমি কিভাবে এই কাজটি করতে পারি। সো আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিন এই কুইজটির অ্যান্সার কি হবে। আজকে এ পর্যন্তই। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, কারণ আমরা এভরিডে এক্সেল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সো ভিডিও মিস করতে যদি না চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং মোবাইলে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে এখনই ক্লিক করুন।